আইপিএলের ইতিহাসে সাক্ষী থাকলো পুরো ক্রিকেট বিশ্ব। সোমবার 28 এপ্রিল প্লে অফে টিকে থাকার জন্য জয়ের বিকল্প ছিল না রাজস্থান রয়্যালসের সামনে। গুজরাট টাইটান্সের দেওয়া 210 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 14 বছর বয়সী ভৈরব সূর্যবংশীর ব্যাট থেকে বের হলো এক দানবীয় ইনিংস। এদিন চলমান আইপিএলে মাত্র 35 বল খেলে সেঞ্চুরি করলেন ভৈরব সূর্যবংশী। সেই সাথে এই কৃতি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটার। 14 বছর 23 দিন বয়সে আইপিএল খেলতে নেমে আগেই রেকর্ড করেছিলেন ভৈরব। এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সের ক্রিকেটার তিনি। এদিন প্রথমে ব্যাট করে 4 উইকেট হারিয়ে 209 রান করে গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে ভৈরবের শতক এবং জাসওয়ালের 40 বলে 70 রানের উপর ভর করে 8 উইকেট ও 25 বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজস্থান। এদিন সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে সবথেকে কম বল খেলে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হয়ে গেলেন ভৈরব। সব মিলিয়ে কম বল খেলে 100 রান করা ব্যাটার ক্রিস গেল। ক্যারিবিয়ান দানব মাত্র 30 বল খেলে সেঞ্চুরি করেন। সোমবার 28 এপ্রিল 35 বল খেলে 100 রান করে এই তালিকায় দ্বিতীয় স্থানে নিজের নাম লেখালেন ভৈরব। এর আগে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারে প্রথম ম্যাচ খেলেন ভৈরব। হাফ সেঞ্চুরি করে সেই ম্যাচেই রেকর্ড করতে পারতেন তিনি, কিন্তু অল্পের জন্য তা করতে পারেননি ভৈরব। সেদিন 20 বল খেলে 34 রানের ঝড়ো ইনিংস খেলেন। হাফ সেঞ্চুরি না হওয়ার কারণে মাঠেই কেঁদে ফেলেছিলেন তিনি। এদিন ম্যাচে গুজরাটের বোলারদের তুলোধুনো করেছেন ভৈরব। তাকে প্রথম থেকে যোগ্য সঙ্গ দেন যশস্বী জাসওয়াল। উল্লেখ্য 2024 সালের আইপিএল নিলামে 1.10 কোটি টাকায় ভৈরবকে দলে নেয় রাজস্থান রয়্যালস। নাগপুরে রাজস্থানের হাই পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণের সময় তার প্রতিভা দলের নির্বাচকদের নজরে আসে। এর আগে মাত্র 13 বছর বয়সে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 58 বল খেলে সেঞ্চুরি করেন ভৈরব। সেই ইনিংস তাকে কনিষ্ঠতম যুব ক্রিকেট সেঞ্চুরিয়ান হিসেবে পরিচিত দেয়। এরপর 2024 সালের অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ভারতের হয়ে 176 রান করে ভৈরব সূর্যবংশী। এছাড়াও একটি অপরাজিত 332 রানের ট্রিপল সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। তো 14 বছর বয়সে আইপিএল মাতানো সেই ভৈরব সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।